porque sua amiga deu, sua prima deu, perdeu maior foto. বর্তমান সময়ে এই ধরনের ভিডিও টিকটকে হচ্ছে ভাইরাল অ্যান্ড হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকে। তো এই ভিডিও আপনারা এখন যেটা দেখছেন যে সাউন্ডের ভিডিওটা, এটা হচ্ছে এখন বর্তমানে টিকটকে ট্রেন্ডিং। যারা টিকটক ইউজ করেন তারা হয়তো অনেকেই দেখছেন। তো এই ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। May I come in? টিকটকের এই নতুন ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। আমরা আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব। যদি আপনার কাছে না থাকে প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটোস অপশনে চলে যাবেন। তো ফটোসে যাওয়ার পর আপনি এইখান থেকে আপনার যে ফটোতে ভিডিওটা মেক করতে চান, জাস্ট ওইখান থেকে আপনি হচ্ছে দুইটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে দুইটা ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ফরম্যাটটাকে চেঞ্জ করে 1:1 করে দিতে হবে। এর জন্য আমরা এখান থেকে নিচে, যেহেতু আমাদের সাইডে দুইটা পিকচার হবে, যদি আমাদের টিকটকের যে প্ল্যাটফর্মটা এটা থাকলে হচ্ছে আমাদের সাইডে পিকচারগুলো ভালোভাবে দেখা যায় না, এক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে ফরম্যাটে যাওয়ার পর এখানে 1:1 করে দিব। তো 1:1 সিলেক্ট করলে আপনার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর এখান থেকে আমাদের একটা সাউন্ড অ্যাড করতে হবে, যেন অ্যাড অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এক্সট্রাক্টেড। তো তারপর আমরা আমাদের সাউন্ডটাকে অ্যাড করে নিব। সাউন্ডটা অ্যাড হয়ে গেলে এখান থেকে আমরা এন্ডিং একটা ওয়াটারমার্ক পাবো। জাস্ট এন্ডিং ওয়াটারমার্কে ক্লিক করবো। দেন ডিলিট আইকনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এরপর আমাদের হচ্ছে পিকচারের ডিউরেশনগুলো সেট করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার 10.6। তো এখান থেকে আমরা হচ্ছে 10.6 করে দিব। তো এখান থেকে আমরা কিছুটা জুম আউট করে নেব, যেহেতু পিকচারটা লং হবে। তো এখান থেকে আমরা এভাবে পিকচারটাকে হচ্ছে রাইট সাইডে নিয়ে যাব। মানে পিকচার উপরে ক্লিক করার পর এখানে এখন আছে হচ্ছে 10.2। তো এখান থেকে আমাদের হবে হচ্ছে 10.6। সরি, অতিরিক্ত লং হয়ে গেছে, অতিরিক্ত ফাস্ট হয়ে গেছে। আমরা একটু জুম আউট করে নিব। তো এখান থেকে হচ্ছে আপাতত 10.9। তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে আপনার পিকচারের ডিউরেশনটাকে 10.6 করে দিবেন। তো 10.6 আছে, তারপর এটা হচ্ছে 1.5 হবে। তো এখান থেকে আমরা হচ্ছে 1.6 অথবা 5-এ রাখলে এটা আমাদের হয়ে যাবে। তো এখান থেকে আমি 1.5 করে দিব। তো লাস্টের যে পিকচারটা এটা হচ্ছে 1.5 করে দিবেন। তো তারপর এখানে আমাদের আরও দুইটা পিকচার অ্যাড করতে হবে। এখান থেকে আমরা যে কোনো একটা পর্যায় থেকে এখানে আমরা বিট দেখে অ্যাড করতে পারি। আপনি যদি ভিডিওটা প্লে করেন তাহলে আপনি বিট অনুযায়ী অ্যাড করতে পারবেন, অথবা আমরা এখান থেকে দুইটা পিকচার অ্যাড করার জন্য ওভারলেতে ক্লিক করবো। দেন হচ্ছে অ্যাড ওভারলে। তারপর এখান থেকে ফটোসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার হচ্ছে যে দুইটা পিকচার অ্যাড করতে চান, তো জাস্ট ওই দুইটা পিকচার এখানে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। দেন আবারও হচ্ছে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবারও ফটোস থেকে আবার দ্বিতীয় পিকচারটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট করার পর এখানে আমরা এই পিকচারগুলোকে হচ্ছে ফুল স্ক্রিন করে নেব। আমরা পিকচারের উপরে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এটাকে ফুল স্ক্রিন করে নেব। তো দ্বিতীয় পিকচারটাকে আমরা সেমভাবে এইভাবে হচ্ছে পিকচারের উপরে ক্লিক করবো। দেন স্ক্রিনে ক্লিক করে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব। তো নেওয়ার পর আমরা দুইটা পিকচারে হচ্ছে একটা লেফট সাইড অ্যান্ড হচ্ছে একটা রাইট সাইডে নিয়ে যাব। তো এইভাবে যেহেতু আমাদের ভিডিও ট্রেন্ডিংটা হচ্ছে এরকম, তো এই কারণে আমরা হচ্ছে পিকচারটাকে লেফট একটা রাইট, তো দুইটা পিকচার মানে যে কোনো একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফটে নিয়ে গেলে হবে। তো যেটা হচ্ছে উপরে এটাই লেফটে নিয়ে যাওয়া বেটার। তো প্রথম যে পিকচারটা এটা আমরা হচ্ছে মানে দুইটা পিকচারই আমরা যেটা করব মানে আমাদের সুবিধার জন্য, এখানে মানে হয়তো বা অনেকে বুঝতে সমস্যা হতে পারে যে কোন সময় থেকে অ্যাড হবে। যারা বিট দেখে অ্যাড করবেন তাদের সমস্যা নেই। তো এখান থেকে আমরা পিকচারগুলোকে মানে এই যে প্রথম যে উপরের পিকচারটা এই বরাবর করে দেবো সর্বপ্রথম। তো এখানে প্রথম পিকচার দুইটা পিকচারই একদম জাস্ট মানে প্রথমের লাস্ট আর কি, প্রথম পিকচারের শেষ বরাবর করে দিয়েছি, দ্বিতীয় পিকচারের নিচে কোনো পিকচার নাই। তো এখন আমাদের হচ্ছে পিকচার ডিউরেশনগুলো সেট করতে হবে। তো প্রথম যে ওভারলে পিকচারটা এটা হচ্ছে 7.7 হবে, এখন আমাদের 7.1 আছে। তো আমরা হচ্ছে প্রথম পিকচার ইন পজিশন নিয়ে আসছি দুইটা নিয়ে আসার পর এখন হচ্ছে লেফট সাইড থেকে আমরা হচ্ছে এটা ডিউরেশনটা বাড়িয়ে নেব। তো 7.7 আছে, আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 4.9 হবে। তো এখান থেকে আমরা এইভাবে হচ্ছে 4.9 করে দেবো এখান থেকে। তো 4.9 আমাদের এইভাবে হচ্ছে এই পিকচারগুলোর ডিউরেশন এইভাবে মিলালে আমাদের ক্ষেত্রে হচ্ছে ভালো হয়। তা না হলে হচ্ছে আমরা যদি এই পাশটা মিলাই তাহলে আমরা এটা কখনোই মিলাতে পারবো না। এই কারণে আমরা হচ্ছে ইন পজিশন থেকে মিলিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমাদের পিকচারে যে দুইটা অ্যানিমেশন আছে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য আমরা হচ্ছে যে প্রথম পিকচারে ক্লিক করব, ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাব। দেন হচ্ছে কম্বোতে, তারপর এখান থেকে আমরা লেফট রাইট সাইডে যেটা আছে ওইটা আমরা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা হচ্ছে মিডল বরাবর গেলে আমরা কিছুটা মানে এখানে অ্যানিমেশনগুলো আমরা
আমরা মিডলের দিকে পেয়ে যাব, মিডল বরাবরে। তো এখানে যেহেতু অনেকগুলো অ্যানিমেশন একটু খুঁজতে সমস্যা হচ্ছে, তো এখান থেকে আমরা হচ্ছে লেফট সাইডটাকে হচ্ছে লেফট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যানিমেশনটাকে হচ্ছে ফুল থাকবে ডিউরেশনটা, তারপর হচ্ছে টিক মার্ক ক্লিক করে দেবো। দেন হচ্ছে 2 নম্বর পিকচার আসবে, আসার পর কম্বোতে আসার পর এখান থেকে আবারও যেইখান থেকে আপনি ওই অ্যানিমেশনটা সিলেক্ট করছেন তার পাশে আবার হচ্ছে রাইট নামে একটা অ্যানিমেশন আছে। তো এখান থেকে আবারও আমরা ওই পজিশনে যাবো, এখানে ফেল রাইট নামে একটা অ্যানিমেশন, দেন এটা সিলেক্ট করে টিক মার্ক ক্লিক করে দিব। তো অ্যানিমেশনটা আমাদের এটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখন আমরা লাস্ট পিকচার অ্যানিমেশন দেবো, যেন লাস্ট পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর হচ্ছে কম্বোতে চলে যাব। তো কম্বোতে যাওয়ার পর এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন, আপনার শেষের দিকে চলে আসবেন। তো এখান থেকে হচ্ছে আমরা ওয়াবল নামে যে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পর টিক মার্ক ক্লিক করে দিব। তো আমি সাউন্ডটাকে কিছুটা হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইটের সমস্যার কারণে। তো আপনারা হচ্ছে এইভাবে আমরা হচ্ছে জাস্ট ভিডিওটাকে একটু প্লে করে চেক করে দেখবো যে আমাদের ভিডিওটা ঠিক আছে কিনা। তো আশা করি এই ডিউরেশন অনুযায়ী অ্যান্ড এইভাবে যদি আপনারা ভিডিওটা মেক করেন তাহলে খুব সুন্দরভাবে ইজিলি ভিডিওটা মেক হয়ে যাবে। তো এরপর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিওটা সেভ করার জন্য উপরে যে রেজুলেশন অপশনটা দেখতেছেন, রেজুলেশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর রেজুলেশনটা ফুল করে দিবেন, ফুল করে দেন। এখান থেকে হচ্ছে আপার এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। এরপর আপনি টিকটক লাইক যে কোনো প্রোফাইলে এটাকে শেয়ার দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।